ওয়েলকাম টু এডিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে গুগলে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার লিখবেন, লেখার পর দেখবেন ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এই অপশনটা আসবে, এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন আর ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন আসবে। তো আপনি যেহেতু নাগরিক হিসেবে করবেন, তো আপনি এই অপশনটাতেই ক্লিক করবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনটাতে ক্লিক করবেন। করলাম, করার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার যে জেলায় অবস্থিত, আপনি যে জেলার নাগরিক সেই জেলাটা সিলেক্ট করবেন। এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিতে হবে, অর্থাৎ আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেওয়াই ভালো। তো এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা দেওয়াই ভালো। তো এখানে দেখুন একটা ক্যাপচার, সিকিউরিটি ক্যাপচার রয়েছে, 44 + 9 যোগ করলে কত হয়, 53 হয়। এটা দিলাম, দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলাম। এখানে ওটিপিটা এন্টার করতে হবে। ওটিপি মোবাইলে চলে এসেছে, এবার ওটিপিটা আমি এন্টার করছি। তো মোবাইলে যে ওটিপিটা এসেছে সেটা পুট করে দিলাম, দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তো দেখুন আমার লগ ইন হয়ে গেছে। এখানে দেখুন বাঁদিকে অনেকগুলো অপশান রয়েছে, বেসিক ইনফরমেশান, রেশন কার্ড, ফুড সাবসিডি, অ্যাসেট, ইনকাম, প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম, এগুলো একটা একটা করে ফিল আপ করতে হবে। যে প্রথমে যেটা এসেছে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন। তো এখানে এইচও অ্যাপ নেম অ্যাজ পার আধার অফিসিয়াল আইডি, অর্থাৎ আধার কার্ড যে আধার কার্ড হিসাবে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ অভিভাবকের যে নাম আছে তার নামটা এখানে টাইপ করতে হবে, সেটা আমি টাইপ করছি। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা আমি দিয়ে দিলাম, ডেট অফ বার্থটা দিয়ে দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করলাম, যেটা হবে এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা সিলেক্ট করবেন। রিজন হিন্দুইজম দিলাম, এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দিলাম, টোটাল ফ্যামিলি মেম্বার কতজন আছে 4 জন দিয়ে দিলাম, ডিসেবিলিটি আছে কিনা অর্থাৎ প্রতিবন্ধী আছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এবার আধার কার্ডের নাম্বারটা দিলাম এবং আপলোড ফাইল, এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে। তো নো যেটা হবে আধার নাম্বার আপলোড করে দিলাম। আধার নাম্বার আপলোড যখন হয়ে যাবে এখানে ভিউ অপশন দেখাবে। তারপর হচ্ছে অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এটা অটোমেটিক সিলেক্ট থাকবে। এরিয়া আরবান বা রুরাল যেটা হবে সেটা, পিনকোড নাম্বার ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। পোস্ট অফিস দেবেন, এটা কিন্তু অভিভাবকের, হেড অফ দ্য ফ্যামিলি। পুলিশ স্টেশন এগুলো সিলেক্ট করলাম। এবার এপিক নাম্বার দিয়ে এপিকটা এখানে আপলোড করা হলো। এবার আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি। নেক্সট অপশানে যাওয়ার পর রেশন কার্ড ডিটেলস, অভিভাবকের রেশন কার্ড ডিজিটাল কার্ড কিনা ইয়েস করলেন। ইয়েস করার পর এখানে যে ক্যাটাগরি টাইপটা দিতে হবে এবং রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। তারপর আবার নেক্সট অপশানে যাচ্ছি। যাওয়ার পর এখানে ল্যান্ড বা হাউস, 3টার বেশি পাকা ঘর আছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো এবার হচ্ছে হাজার ফ্যামিলি ওনস ওন ল্যান্ড, এখানে ফ্যামিলি নিজের জমি আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে কতটুকু জমি আছে, কত ডেসিমিল সেটা দিতে হবে, আর না হলে নো করলে আর দিতে হবে না। যেহেতু নেই তাই আমি এটা নো করে দিলাম। হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি থাকে তাহলে দেবেন, যেহেতু নেই তাহলে আমি এটা নো করে দিলাম। এবার নেক্সট অপশানে যাচ্ছি। নেক্সট অপশানে গিয়ে দেখুন এখানে রয়েছে ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স পে করেন কিনা, ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করেন কিনা, নো করে দিলাম। আর প্যান কার্ড আছে কিনা ইয়েস করে দিলাম। এখানে প্যান কার্ডের নাম্বারটা দিলাম। টোটাল ফ্যামিলি ইনকাম কত বছরে, 3,36,000 দিলাম। নেচার অফ এমপ্লয়মেন্ট বিজনেস রয়েছে, তাই বিজনেস অপশনটা সিলেক্ট করলাম। ইন প্রাইভেট সেক্টর, পার্ট টাইম জব, মাইগ্রেন্ট লেবার, আদার্স বিভিন্ন অপশন রয়েছে। আনএমপ্লয়েড রয়েছে, যেটা হবে সেটা দেবেন। পড়াশোনা কতটুকু, গ্রাজুয়েশন দিয়ে দিলাম। আপনি এমএলএ বা এমপি কিনা এটা নো করে দিলাম। তারপরে গভর্নমেন্ট পেনশনার কিনা নো করে দিলাম, জিএসটি আছে কিনা নো করে দিলাম, দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। তারপর হচ্ছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর সিএ, এর জন্য আবেদন করা হয়েছে কিনা, করা হয়নি। আর আপনার কি এসআর 2026-এ নাম ডিলিটেড হয়েছে কিনা, যদি ডিলিটেড হয় তাহলে ট্রাইব্যুনালে পেন্ডিং আছে কিনা, এটা নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এবার নেক্সট অপশনে যাচ্ছি। গভর্নমেন্ট স্কিম কোনো কিছু পাচ্ছে কিনা, ডিবিটি লিঙ্কের মাধ্যমে সেটা দেবেন। তো উনি পাচ্ছে না, যে আমি নই করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি মেম্বার 2-তে সিলেক্ট করব। মেম্বার 2 হচ্ছে অ্যাডাল্ট বা চাইল্ড, যার জন্য আমি অন্নপূর্ণা আবেদন করব তিনি হচ্ছেন মেম্বার 2 অ্যাডাল্ট। এবার বেসিক তার নাম দিলাম, ডেট অফ বার্থ দিলাম, তার হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশন, স্পাউস সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে জেন্ডার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি আনরিজার্ভ দিলাম, রিলিজিয়ন দিলাম, আধার নাম্বার দিয়ে দিলাম, ডিসেবিলিটি নো, আধার কার্ডের নাম্বার দিলাম, আধার কার্ডটা এখানে আপলোড করে দিলাম। আপলোড যখন হয়ে যাবে এখানে ভিউ অপশনটা দেখাবে। তারপরে এপিক নাম্বার দিলাম, এপিক নাম্বার দিয়ে এপিকটা এখানে আপলোড করে দিলাম। আর অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার দিলাম আর পার্ট নাম্বার দিলাম।
এবার এটা সেভ আপ করে দেবেন, প্রত্যেকটা পেজ সেভ আপ করে দেবেন। এবার আমি নেক্সট অপশানে চলে আসছি। হ্যাজ এনি হেলথ ইন্স্যুরেন্স তার নেই, তাহলে এটা আমি নো করে দিলাম, এটা অ্যাসেট ডিক্লারেশনে চলে আসলো। তো এই পেজটাও আমি কিন্তু যিনি অন্নপূর্ণা পাবেন তারটা করছি, এটা সেভ আপ করে দিলাম। এরপর আমি আবার নেক্সট অপশানে চলে আসছি। নেক্সট অপশানে আসার পর এখানে দেখুন ডিউ ইনকাম ট্যাক্স পে করেন কিনা, নো করে দিলাম। এবং প্যান কার্ড আছে কিনা ইয়েস করে দিলাম। এটা কিন্তু যার জন্য করছি অন্নপূর্ণা তার। এখানে প্যান কার্ড নাম্বার দিলাম, তিনি যেহেতু হাউস ওয়াইফ আনএমপ্লয়েড দিয়ে দিলাম। ডিগ্রি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে আপনার হচ্ছে পিজি, পোস্ট গ্রাজুয়েশন দিলাম। আর এমএলএ এমপি কিনা তিনি, সেটা নো করে দিলাম। পেনশনার কিনা নো করে দিলাম, জিএসটি নেই নো করে দিলাম। তো এটা আমি সেভ আপ করে দিলাম। সেভ আপ করে আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি। এবার আইডেন্টিটি ডকুমেন্ট, এখানে দেখুন হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সি এর জন্য আবেদন করেছেন কিনা, এটা আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এসআইআরে যদি ডিলিটেড হয় নাম, তাহলে ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, এটা আমি নট অ্যাপ্লিকেবল করে দিলে সেভ আপ করে দিলাম। এবার আমি আইডেন্টিটি হয়ে গেছে। এবার গভর্নমেন্ট স্কিম, এবার এখানে নেক্সট অপশানে যাচ্ছি। নেক্সট অপশানে যাওয়ার পর এখানে দুটো অপশান পাবেন, অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে দুটো অপশান পাবেন। যদি কেউ অ্যাপ্লাই না করতে চান তাহলে নো আই এম নট, আর যারা অ্যাপ্লাই করবেন তারা এটা সবসময়, যদি যেহেতু অন্নপূর্ণার জন্যই করবেন, তাহলে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটা সিলেক্ট করবেন। রিসিভিং এনি গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিম পাচ্ছেন কিনা, যেহেতু তিনি লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাওয়া হতো না, সেই জন্য এটা নই করে দিলাম। এটা আবার সেভ আপ করে রাখলাম, গভর্নমেন্ট স্কিম হয়ে গেল। এবার আমি চলে আসছি আমার যে বাচ্চাদের ক্ষেত্রে, এই যে 3 নম্বর যে মেম্বার, এই অপশানটাতে ক্লিক করলাম। বাচ্চাদের ক্ষেত্রে ক্লিক করার পর মেম্বার টাইপ এখানে চাইল্ড দিলাম, যেহেতু আধার কার্ড 18 বছর হয়নি, চাইল্ড দিলাম। এখানে তার বাচ্চার নাম, তার রিলেশন কি, স্পাউসের সাথে ডটার, ডেট অফ বার্থ দিলাম, জেন্ডার সিলেক্ট করলাম, ক্যাটাগরি দিলাম, রিলিজিয়ন দিলাম, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, গার্জিয়ানের টেক দিয়ে দিলাম, বাচ্চা যেহেতু নেই, ডিসেবিলিটি নো করলাম, আধার কার্ড নাম্বার দিলাম, আধার কার্ডটা আপলোড করলাম। তারপরে নেক্সট অপশনে চলে এলাম। নেক্সট অপশনে আসার পর এখানে দেখুন হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা নো করে দিলাম। এটা সেভ আপ করে রাখবেন, প্রত্যেকটা পেজ সেভ আপ করাই আছে আমার। তারপরে আবার নেক্সট অপশনে গেলাম। নেক্সট অপশনে যাওয়ার পর ইনকাম এমপ্লয়মেন্ট ফিল্ডস আর নট অ্যাপ্লিকেবল ফর চাইল্ডের ক্ষেত্রে ইনকামের বিষয়টা আসবে না, তাহলে আবার নেক্সট অপশনে ক্লিক করলাম। এবার হচ্ছে সিএতে তার আবেদন করা আছে কিনা, এটা নট অ্যাপ্লিকেবল। এসআইআর নাম কেটেছে কিনা, এটা যেহেতু চাইল্ড 18 বছর হয়নি, এগুলো নট অ্যাপ্লিকেবল করে আমি নেক্সট অপশনে চলে এলাম। তো এবার হচ্ছে গভর্নমেন্ট স্কিম, পেনশনার গভর্নমেন্ট ডিবিটির মাধ্যমে তারা কোনো বেনিফিট পাচ্ছে কিনা, এটা নো করে দিলাম। এবার আবার নেক্সট অপশনে যাচ্ছি। এখানে স্পেশাল স্ট্যাটাস অপশানটাতে যাচ্ছি। সে কোন ক্লাসে পড়ে, গ্রেড সিলেক্ট করবেন, স্কুলের নাম দেবেন, এবং সেটা গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল সেটা দিতে হবে, সেটা আমি দিয়ে দিলাম প্রাইভেট স্কুল। আর চিলড্রেন ভ্যাকসিনেশন কমপ্লিটেড কিনা, ইয়েস ভ্যাকসিনেশন কমপ্লিটেড, যদি না হয়ে থাকে নট ভ্যাকসিনেটেড দিয়ে দেবেন। তো এটা আমার শিশু বাচ্চাদের ক্ষেত্রে হয়ে গেলো। আরেকজন বাচ্চা বাকি আছে, একই রকমভাবে সেম আরেকটা বাচ্চারও একই রকমভাবে চাইল্ড সিলেক্ট করব, তার তথ্যগুলো দিয়ে আমার সমস্ত যখন দেওয়া হয়ে যাবে, এবার আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে করে করে প্রত্যেকটা আমার ফিল আপ করাই আছে, সেই জন্য আমার এখানে ইনকাম ডিটেলসটা আসবে না। হচ্ছে সিএতে আবেদন করেছে না, এগুলো নট অ্যাপ্লিকেবল, গভর্নমেন্ট স্কিম সে পাচ্ছে না, তাই নো করে দিলাম। এবার নেক্সট অপশানে যাচ্ছি। এবার এখানে ক্লাস কোন ক্লাসে পড়ে সেটা দিয়ে দিলাম, স্কুলের নাম, এবং প্রাইভেট স্কুলে পড়ে সেটা দিয়ে দিলাম, এবং এই বাচ্চার ভ্যাকসিনেটেড হয়েছে কিনা সেটা দিয়ে দিলাম। এবার আমাকে যেতে হবে, আমার সবগুলো কাজ যখন কমপ্লিট, প্রত্যেকের কিন্তু বেসিক ইনফো, অ্যাসেট, ইনকাম, প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্ট, গভর্নমেন্ট স্কিম, স্পেশাল সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্স, রেশন কার্ডের তথ্যটা শুধু হেড অফ দ্য ফ্যামিলিকে দিলেই হবে। এবার তো প্রত্যেকের যখন এন্ট্রি হয়ে গেল, তো আমি যাব ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশানে। এখানে চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম, তো সাবমিট হয়ে গেছে। ওকে ডান করে দিবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া আছে এবং কবে করেছেন সেটা এখানে রয়েছে। তো এটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে বলা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next